নমস্কার। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা মাধ্যমিক পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো, তাহলে কিন্তু ভিডিওটি তুমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সমস্ত কিছু ইন্ট্রোডিউসে ভিডিওটি বলবো। ভিডিওটি কিন্তু আমি আবারও বলছি, তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ বাঁকুড়া। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 22 মে 2024। তোমরা কলকাতা হাইকোর্ট .gov.in অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও তোমরা দিয়ে রেখে দেবো এবং নোটিফিকেশনটাও কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এখানে তোমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে মে মাসের 24 তারিখ থেকে। এখানে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ 24 মে থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং 24 জুন, প্রায় ঠিক 30 দিন কিন্তু এটার অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে? ভ্যাকান্সি কত সেটাও তোমাদের বলছি। ভ্যাকান্সি দেখো, টোটাল এখানে তোমাদের 5টা পদ রয়েছে। কি কি পোস্ট রয়েছে? একটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল শূন্যপদের সংখ্যা 9টি। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 39টি। সিল ভেলিফ, যেখানে 3টি শূন্যপদ রয়েছে। প্রসিস সার্ভার পদে 9টি শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি পদে টোটাল 39টা শূন্যপদ রয়েছে এবং গ্রুপ ডি এর মধ্যে পিয়ন, নাইট গার্ড, তারপর ফেরাস, তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। জেনারেল, এসসি, এসটি, ওবিসিতে কত সংখ্যক শূন্যপদ রয়েছে সেখানে কিন্তু এখানে সুন্দর করে উল্লেখিত রয়েছে। তারপর কত টাকা বেতন, কত পে কত সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। বেসিক পেটা আশা করছি দেখতে পাচ্ছ। ইউডিসি যেটা আছে আপার ডিভিশন ক্লার্ক, সেখানে বেতন হচ্ছে লেভেল 9 অনুসারে 28,900 টাকা থেকে 74,500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল 6 অনুসারে 22,700 টাকা থেকে 58,500। সিল বিফের ক্ষেত্রে এবং প্রসিস সার্ভের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। গ্রুপ ডি এর ক্ষেত্রে পে লেভেল হচ্ছে 17,000 টাকা থেকে শুরু, 43,600। এটা হচ্ছে বেসিক পের পাশাপাশি অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স থাকে সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে বেতন পরিকাঠামো তোমাদের দেখালাম। এবার হচ্ছে এলিজিবিলিটি এজ, বয়স সীমা কত একটু ভালো করে দেখে নাও। 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে? 1/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তোমার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কিন্তু তুমি যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো 5 বছরের ছাড় পাবে। ওবিসি এ কিংবা ওবিসি বি প্রার্থী হয়ে থাকলে এখানে তুমি 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে? যেটা এখানে কিন্তু উল্লেখিত করে রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে শুনে নাও। তুমি যদি আপার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? মাস্ট বি এ গ্র্যাজুয়েট ফ্রম এগ্রিকালচার ইউনিভার্সিটি। এর পাশাপাশি হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড মাস্ট প্রসেস অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন দ্য কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন দ্য কম্পিউটার অপারেশন। আশা করছি এর মানে এখানে কি বলতে চাইছে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, ঠিক আছে? অর্থাৎ কম্পিউটারে দক্ষ হওয়া প্রয়োজন, একটা কম্পিউটার সার্টিফিকেট এখানে তোমাদের অবশ্যই লাগবে এবং কম্পিউটারের স্পিড, টাইপিং স্পিড মোটামুটি তোমাকে থাকতে হবে, যেটা এখানে বলেছে। এরপর এলডিসি যেটা বলছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ভেলিফ, এই দুটো পদের ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এর পাশাপাশি বলছে তোমাকে এখানে একটা কম্পিউটার সার্টিফিকেট তোমাকে লাগবে, ঠিক আছে? কম্পিউটার ট্রেনিং একটা সার্টিফিকেট লাগবে সংশ্লিষ্ট ইনস্টিটিউট থেকে অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন। কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাক্টরি তোমার স্পিড বা টাইপিং স্পিড তোমার কিন্তু এখানে দরকার। এবং গ্রুপ ডি এবং প্রসিস সার্ভার এই পদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিন্তু তোমার এখানে সার্টিফিকেট লাগছে না। শুধুমাত্র তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবং মোড অফ এক্সামিনেশন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 3টা পরীক্ষা হবে। একটা ফেজ 1 হবে 100 নম্বরে, যেখানে 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন নাম্বার থাকবে 2 করে। ফেজ 2 হবে। ফেজ 2তে তোমার হচ্ছে ইংলিশে রাইটিং স্কিল আসবে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ড্রাফট নোট, প্যারাগ্রাফ, প্রেসিস, এগুলো আসবে। সেখানে টোটাল 100 নম্বর থাকবে, সময় থাকে 2 ঘন্টা এবং ফেজ 3তে হবে 40 মার্কের একটা ইন্টারভিউ। 3টা নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবার এলডিসি বা এবং সিল ভেলিফ এই পদের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এখানে শুধুমাত্র একটা এক্সাম হবে, যেখানে 100 নম্বরে 50টা কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে, ঠিক আছে? সময় থাকবে 60 মিনিট। এখানে যারা উত্তীর্ণ হতে পারবে এবং কত অনুপাতে উত্তীর্ণ হবে, 1:5, ঠিক আছে? তারপর তাদের কি হবে, পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে ডাকা হবে, তার উপর ভিত্তি করে তোমাদের এখানে মেরিট তৈরি করা হবে। এবং গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার এই পদের ক্ষেত্রে ঠিক একইভাবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন 2 নম্বর করে থাকবে এবং এরপরে উত্তীর্ণ হলে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, তারপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে কি করা হবে, এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? এর পাশাপাশি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো তোমরা এখানে দেখে নেবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফি এখানেও কিন্তু দেখতে পাচ্ছ। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে
ইউআর অ্যান্ড আদার এক্সক্লুডিং এসসি এসটি, মানে ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি বা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 500 টাকা, এলডিসির ক্ষেত্রে 300 টাকা, সিল ভেরিফাইয়ের ক্ষেত্রে 300 টাকা, প্রসেস সার্ভিসের ক্ষেত্রে 200 টাকা, গ্রুপ ডি ক্ষেত্রে 200 টাকা। এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের এখানে 300 টাকা, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 200 টাকা, সিল ভেরিফাইয়ের ক্ষেত্রে 200 টাকা, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 150 টাকা এবং গ্রুপ ডি ক্ষেত্রে 150 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু উল্লেখিত করে দেওয়া রয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, যেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখিত করা রয়েছে। হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশন, কিভাবে তোমরা আবেদন করবে এখানে বলা আছে। 24শে মে থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে কিন্তু 24শে জুন পর্যন্ত। ঠিক আছে, অনলাইনে আবেদন করতে পারবে। আমি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দেবো, এখানেও কিন্তু উল্লেখিত রয়েছে stpbankura.co.gov.in। ঠিক আছে, এবং এই যে এত সুন্দর এত বড় পেজের, মোটামুটি এখানে তোমরা ধরতে পারো একটা বড় পিডিএফ রয়েছে, প্রায় 9 পাতার পিডিএফ রয়েছে। এই পিডিএফটা তোমরা আরো ভালো করে জানতে পারবে, কারণ আমি তো তাড়াতাড়ি বলার চেষ্টা করলাম সময় অল্প সময়ের জন্য। তো এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে এই সম্পূর্ণ বড় পিডিএফটা সেখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, বিশেষ করে কোন জিনিসটা দেখবে, কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইট থেকে আমরা আবেদন করতে পারবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। কত পরীক্ষা হবে, কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসছে, নেগেটিভ মার্কিং কত রয়েছে, প্রসেস কিরকম, যেটা আমি শর্টকাটে বলার চেষ্টা করলাম, যতটুকু আমি পারি বলার চেষ্টা করলাম, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।